প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ির পানে ছুটছে মানুষ। চাপ থাকলেও নেই সেই চিরচেনা ভোগান্তি। সড়ক, রেল, নৌ সব পথেই উপচে পড়া ভিড় চোখে পড়েছে। গাজীপুরের চন্দ্রাই ও টাঙ্গাইলের পংলি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। রাতে যেসব ট্রেন রাজধানী ছেড়েছে সেগুলোতে যেভাবে পেরেছেন উঠেছেন। এদিকে মহাসড়কে ধীরগতি থাকায় দেরিতে আসছে বাস, আর ঢাকা থেকেও ছাড়ছেও দেরিতে। Vision Fridge 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, ঈদ যাত্রায় খবর জানতে এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার যে সবথেকে বড় উপায় রাস্তা বলা যায়, কি পরিস্থিতি দেখছেন? যানবাহনের চাপ কেমন? রেনু, গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় দুপুরের পর থেকে কিন্তু যাত্রী এবং যানবাহনের ঢল নামে, সেটি কিন্তু এখনও রয়েছে। আমরা যেটি দেখেছি, রাতভর কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ তারা চেষ্টা করেছেন যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়, সেজন্য তারা কাজ করেছে। এবং রাতভরই কিন্তু আমরা যেটি দেখছি, ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী যান চলাচল কিন্তু করেছে, অর্থাৎ কালিয়াকৈর বাইপাস এলাকাতে পুলিশ প্রশাসন ঢাকামুখী যে সমস্ত যানবাহন চলাচল করতে সেই গাড়িগুলো কিন্তু বন্ধ করে দেয়। শুধু ঢাকা আউটগোয়িং যে গাড়ি আছে সেই সমস্ত গাড়ি কিন্তু তারা মূলত পার করেছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু চন্দ্রামুরকে কেন্দ্র করে যে লম্বা যানজট ছিল 20 কিলোমিটার কিংবা 15 কিলোমিটার, সেটি নেই। শুধু চন্দ্রামুরকে কেন্দ্র করে যানবাহনের যে সারি অথবা ধীরগতি সেটি কিন্তু রয়েছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, গত বৃহস্পতিবার থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত যানবাহন থাকবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে, যাতে করে যাত্রী এবং যাত্রীদের ভোগান্তি না হয় এবং যে গাড়িগুলো মূলত চন্দ্রা পারাপারের অপেক্ষায় রয়েছে সেই সমস্ত গাড়িগুলো তারা অনায়াসে পার করতে পারে। তো আপনি জানেন যে গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মুহূর্তে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোথাও কোনো যানজট নেই, শুধু গাজীপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে, সেগুলো নিরসনের জন্য মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। আর চন্দ্রার পরিস্থিতি এই মুহূর্তে মূলত মোটামুটি স্বাভাবিকই রয়েছে, শুধু চন্দ্রামুরকে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি নেই, কিন্তু যানবাহনের জটলা রয়েছে এবং চন্দ্রামুর কেন্দ্রিক সেটি রয়েছে। তো এই মুহূর্তে যারা আসলে বাড়ি যাবেন তারা কিন্তু আসলে ভোগান্তি ছাড়াই যেতে পারবেন সেটি বলা যায়। চন্দ্রামুর থেকে এই ছিল সর্বশেষ খবর। রেনু। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা মাওয়া এক্সপ্রেস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, কি দেখছেন রাস্তার পরিস্থিতি? রেনু, আসলে বলা যায় যে শেষ দিনে যারা বাড়ি ফিরছেন তারা একেবারেই স্বস্তিদায়কভাবে ফিরতে পারছেন, কেননা সকাল থেকেই যে চিত্র দেখা গেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পুরো মহাসড়কই কিন্তু আসলে একেবারেই ফাঁকা রয়েছে। এতে কিন্তু স্বস্তির যে বার্তা সেটি কিন্তু সড়কে হাতছানি দিচ্ছে এখন পদ্মা পারে। আমরা সকাল থেকেই দেখেছি যে ব্যক্তিগত যানবাহনের খুব বেশি একটা চাপ নেই, তবে যাত্রীবাহী বাসের খুব একটা ভিড় দেখা যাচ্ছে, থেমে থেমে সেই ভিড়টি কিন্তু অব্যাহত আছে। তবে যে পণ্যবাহী যেসব ট্রাক রয়েছে সেসব ট্রাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে পশু অর্থাৎ গরু বিক্রি করে কিন্তু অনেক ব্যাপারী যারা আছেন তারা কিন্তু ট্রাকে করে গ্রামে ফিরছেন এবং এমন ট্রাকে করে খোলা ট্রাকে ফেরা মানুষের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ছে। অর্থাৎ তারা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন রাজধানীতে তারা পশু বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং সেটি বিক্রি শেষে কিন্তু পরিবারের সাথে ঈদ কাটাতে তারা যাচ্ছেন এবং শেষ মুহূর্তে যারা যাচ্ছেন গ্রামে বাড়িতে রাজধানী ছেড়ে তারা বলছেন যে সড়ক পথে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কম বেশি আসলে কিছুটা যানজট থাকলেও মহাসড়কে কিন্তু তেমন কোনো বিড়ম্বনা তাদের পোহাতে হয়নি। তবে আজকে কিন্তু দু চাকার যে মোটরসাইকেল সেই বাহনের যাত্রীদেরও কিন্তু আসলে একটা ভিড় রয়েছে এখানে। আমরা সকাল থেকেই দেখেছি যে মোটরসাইকেলের কিন্তু থেমে থেমে একটা জটলা তৈরি হচ্ছে দীর্ঘ, এবং সেই প্রতিটি মোটরসাইকেলে কিন্তু দুইজন, পরিবারের ছোট শিশুদেরকে নিয়ে 3 থেকে 4 জনও কিন্তু আসলে শহর থেকে
অনেকে দু চাকার বাহনে করে গ্রামে যাচ্ছেন। একই সাথে যাত্রীবাহী বাসগুলোতেও কিন্তু যাত্রীদের একটা বেশ উপস্থিতি চোখে পড়ছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অনেকটা স্বস্তিতেই কিন্তু তারা ফিরতে পেরেছেন। তবে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে আজকে থেমে থেমে এই যে যানবাহনের ভিড় বা যাত্রীদের বাড়ি ফেরা মানুষের যে ভিড়, সেটি হয়তো আসলে অব্যাহত থাকবে। এবং শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর যাচ্ছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।